আসসালামু আলাইকুম। সবাইকে মুইন একাডেমির পক্ষ থেকে অনেক, অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আজকের এই মুহূর্তের আলোচনার বিষয়বস্তু হচ্ছে পাংচুয়েশন। পাংচুয়েশন যখন তোমরা পরীক্ষায় আনসার করতে যাবে, যে বিষয়গুলো সবচেয়ে ১ম এ মনে রাখা দরকার, ৩ টা পয়েন্ট তোমাদেরকে মনে রাখতে হবে। যে ন্যারেশনটি এসেছে সেটা কি ডাইরেক্ট ন্যারেশন কিনা, ন্যারেশন রিলেটেড পাংচুয়েশন কিনা, ইনডাইরেক্ট ন্যারেশন রিলেটেড পাংচুয়েশন কিনা, অথবা উইদাউট ন্যারেশন রিলেটেড পাংচুয়েশন কিনা। যদি তোমরা এই ৩ টা বিষয় ধরতে পারো, তোমাদের পাংচুয়েশন করাটা অনেকটা সহজ হয়ে যাবে। সো আমি এই মুহূর্তে যেটা আলোচনা করব সেটা হচ্ছে একটা ডাইরেক্ট ন্যারেশন রিলেটেড পাঞ্চুয়েশন। সো যখন পাঞ্চুয়েশন রিলেটেড হবে তোমাদেরকে জানতে হবে কোনটা রিপোর্টিং ভার্ব, কোনটা রিপোর্টেড স্পিচ, কোনটা ইনভার্টেড কমা কখন হবে, কখন কমা হবে, এই বিষয়গুলো কিন্তু অনেক জানার প্রয়োজন আছে। সো তোমরা যদি ন্যারেশন রিলেটেড বা পাঞ্চুয়েশন রিলেটেড ভিডিওগুলো দেখতে চাও আমাদের পেজ অথবা ইউটিউব চ্যানেল দেখতে পারো। চলো সরাসরি আমি একটা এক্সাম্পল প্র্যাকটিস করি। সো এইখানে একটু আমরা সেন্টেন্সটা একটু পড়ার চেষ্টা করব। পাঞ্চুয়েশনের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কিন্তু অর্থটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট, এবং সেন্টেন্সটা কোথায় শুরু হলো কোথায় শেষ হলো সেই বিষয়টাও কিন্তু জানা খুব জরুরি। সো দ্য ওল্ড ম্যান সেইড, এটা একটা প্রিভিয়াস কোশ্চেন। একজন বৃদ্ধ মানুষ বলেছিল, ক্যান ইউ গিভ মি সাম ফুড, আপনি কি আমাকে কিছু খাদ্য দিবেন? আই হ্যাভ বিন স্টার্ভিং ফর টুডে, আমি 2 দিন ধরে না খেয়ে আছি। দ্য মেড সেইড, সেই বৃদ্ধ মানুষটি বলেছিল, হোয়াই, আরেকজন মনিব সরি, দ্য মেড সেইড, মেড বলেছিল, হোয়াই ডু ইউ ওয়েক, আপনি কেন ভিক্ষা করেন? কান্ট ইউ ওয়ার্ক, আপনি কি কাজ করতে পারেন না? সো আমরা এটা পড়ে বুঝতে পারলাম যে এটা একটা ডাইরেক্ট ন্যারেশন রিলেটেড একটা পাঞ্চুয়েশন। সো ডাইরেক্ট ন্যারেশন রিলেটেড যদি পাঞ্চুয়েশন হয় তাহলে আমাদের যে বিষয়গুলো জানা দরকার, আমাদেরকে কয়টা রিপোর্টিং ভার্ব আছে সেটা কিন্তু আমাদেরকে জানতে হবে। সো দিস ইজ দ্য রিপোর্টিং ভার্ব, দিস ইজ অলসো অ্যানাদার রিপোর্টিং ভার্ব। সো এখানে 2টা রিপোর্টিং ভার্ব আছে। একটা রিপোর্টিং ভার্ব থেকে আরেকটা রিপোর্টিং ভার্ব পর্যন্ত কয়টা রিপোর্টেড স্পিচ আছে আমাদেরকে খুঁজে বের করতে হবে। সো ক্যান ইউ গিভ মি সাম ফুড, আপনি কি আমাকে কিছু খাবার দিবেন? সো এতটুকু পর্যন্ত কিন্তু একটা অংশ। ওকে, সো আচ্ছা, এবার আসো, আই হ্যাভ বিন স্টার্ভিং ফর 2 days, আমি 2 দিন ধরে না খেয়ে আছি। তাহলে প্রথম রিপোর্টিং ভার্ব, এই যে রিপোর্টিং ভার্ব, এই রিপোর্টিং ভার্বের রিপোর্টেড স্পিচ হচ্ছে 2টা। ওকে, তাহলে 2টা রিপোর্টেড স্পিচের কিন্তু আলাদা আলাদাভাবে আমাদের পাঞ্চুয়েশন ব্যবহার করতে হবে সেন্টেন্স অনুযায়ী। সো আমরা দেখতে পাচ্ছি প্রথমটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, সেই জন্য আমাদেরকে প্রথম সেন্টেন্সের শেষে কিন্তু আমাদের প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করতে হবে, এবং সম্পূর্ণ রিপোর্টেড স্পিচ কিন্তু একটা ইনভার্টেড কমার মধ্যে থাকবে। আমি আনসারটা একটু পরে দিয়ে দিচ্ছি, একটু বোঝার চেষ্টা করো তোমরা এই মুহূর্তে। তার পরবর্তীতে দেখো, পরবর্তী সেন্টেন্সটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। সো অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা কি ব্যবহার করব? ফুল স্টপ ব্যবহার করব। তারপর দ্বিতীয় রিপোর্টিং ভার্ব হচ্ছে, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব টু, আর এর সাবজেক্ট হচ্ছে দ্য মেড সেইড, রিপোর্টিং ভার্বের পরে কমা, তারপরে আমরা এখানে ইনভার্টেড কমার ব্যবহার করব। হোয়াই ডু ইউ ওয়েক, আপনি কেন ভিক্ষা করেন? এটা একটা ইন্টারগেটিভ সেন্টেন্স, সো ইন্টারগেটিভ সেন্টেন্সের পরে প্রশ্নবোধক চিহ্ন হবে। কান্ট ইউ ওয়ার্ক, আপনি কি কাজ করতে পারেন না? এটাও একটা ইন্টারগেটিভ সেন্টেন্স। সো আমরা যদি সম্পূর্ণ আনসারটা একটু একসাথে দেখি তাহলে তোমাদের বুঝতে একটু সহজ হবে। যেমন খেয়াল করে দেখো, দ্য ওল্ড ম্যান সেইড, রিপোর্টিং ভার্বের পরে কি বসছে? কমা বসেছে। তারপর ক্যান ইউ গিভ মি সাম ফুড, দিস ইজ আন ইন্টারোগেটিভ সেন্টেন্স, এই জন্য আমরা এখানে প্রশ্নবোধক চিহ্ন দিয়েছি। তারপর ইনভার্টেড কমা শুরু হয়েছে, কারণ রিপোর্টেড স্পিচটা ইনভার্টেড কমার মধ্যে থাকে। আই হ্যাভ বিন, এখানে আই হ্যাভ শব্দটিকে শর্ট করার কারণে কিন্তু আমরা এখানে একটা অ্যাপোস্ট্রফি ব্যবহার করেছি। সো আই হ্যাভ বিন স্টার্ভিং ফর 2 days, আমি 2 দিন ধরে না খেয়ে আছি। সো এই 2টা রিপোর্টেড স্পিচ কিন্তু প্রথম রিপোর্টিং ভার্ব একজন বক্তার কথা, তাহলে 2টা রিপোর্টেড স্পিচ কিন্তু একই ইনভার্টেড কমার মধ্যে আমরা নিয়ে আসছি। দ্য মেড সেইড, যে কোনো সেন্টেন্সের শুরুটা ক্যাপিটাল লেটার হয়, সেজন্য 2টা ক্যাপিটাল লেটার হবে। দ্য মেড সেইড কমা রিপোর্টিং ভার্বে পরে হোয়াই ডু ইউ ওয়েক, আপনি কেন ভিক্ষা করেন? এটা একটা প্রশ্নবোধক চিহ্ন, সেজন্য ইন্টারোগেটিভ চিহ্ন ব্যবহার করেছি। প্রশ্নবোধক বাক্য, কান্ট ইউ ওয়ার্ক, আপনি কি কাজ করতে পারেন না? এই যে কান্ট, ক্যান নটকে সংক্ষেপ করার কারণে কান্ট হয়েছে, সেখানে আমরা একটা অ্যাপোস্ট্রফি ব্যবহার করলাম। সুতরাং এই পাঞ্চুয়েশনের মাধ্যমে আমরা যেটা বুঝতে পেরেছি যে আমাদেরকে খেয়াল করতে হবে ডাইরেক্ট ন্যারেশন, ইনডাইরেক্ট ন্যারেশন এবং ন্যারেশন রিলেটেড কিনা। যদি ডাইরেক্ট ন্যারেশন হয় কয়টা রিপোর্টিং ভার্ব আছে, কয়টা রিপোর্টেড স্পিচ আছে, বক্তা কে, শ্রোতা কে, এই বিষয়গুলো যখন তোমরা ভালোভাবে বুঝতে পারবে অবশ্যই তোমরা পরীক্ষায় ভালো করার সম্ভাবনা থাকবে। সো আমার এই ক্লাসগুলো যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সবার জন্য শুভকামনা রইল।